ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দ্রবীভূত লবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রক্সাইল আয়ন বা ক্লোরাইড আয়ন, হাইড্রক্সাইল আয়ন বা ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে অগ্রসর হয়। ক্লোরাইড আয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Cl। ক্লোরাইড আয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Cl। অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস বা Cl2 উৎপন্ন করে। তাই আমরা অ্যানোডে গ্যাসের বুদবুদ দেখতে পাই। অন্যদিকে সোডিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে অগ্রসর হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন H+, বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ও H+, কি বলা হয়? H+। তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন কি রয়েছে? H+ এ কি হয়? আয়ন। ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন করে, যার ফলে ক্যাথোড হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যায়। দ্রবণে সোডিয়াম আয়ন Na+, হাইড্রোজেন আয়ন OH-, হাইড্রোজেন আয়ন OH- থেকে যায়। Cl তে ক্লোরাইড আয়ন, Cl তে ক্লোরাইড আয়ন। Cl তে ক্লোরাইড আয়ন আর তে ইলেকট্রন। Cl তে ক্লোরিন পরমাণু। Cl তে ক্লোরিন পরমাণু। Cl তে ক্লোরিন পরমাণু। দেখো Cl2 তে ক্লোরিন গ্যাস। তাহলে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন। H তে হাইড্রোজেন। তো এখানে দেখো কোনটাকে বোঝানো হয়েছে? Cl2 তে ক্লোরিন গ্যাস, H তে হাইড্রোজেন পরমাণু, H2 তে হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে দেখো অ্যানোডে ক্লোরিন গ্যাস বা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কিসের ফলে? তড়িৎ প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস, ক্যাথোড হাইড্রোজেন করে। গ্যাস উৎপন্ন হয় দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে দেয়। গ্যাস উৎপন্ন হয় এবং দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে যায়। যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাদেরকে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষ্য বলে। ইলেকট্রোলিট বলে। লবণ সব পদার্থ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে না। যে সমস্ত পদার্থ দ্রবীভূত বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন না ফলে রাসায়নিক বিক্রিয়া করে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে, যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। নতুন শব্দ: যোজনী, যৌগমূলক, সংযোজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন, অ্যানোড, ক্যাথোড, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষ্য, স্ল্যাক, লাইম। এ অধ্যায় শেষে যা শিখলাম: মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। 2. রাসায়নিক সমীকরণে পদার্থগুলোর সমীকরণটি তীর চিহ্নের বাম দিকে, বিক্রিয়াজাত পদার্থগুলো তীর চিহ্নের ডান দিকে হবে। সংযোজন বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে একটি নতুন পদার্থ তৈরি করে। 6. দহন বিক্রিয়ায় একটি পদার্থ বাতাসের অক্সিজেনের সাহায্যে পুড়ে প্রচুর তাপশক্তি আলোকশক্তি উৎপন্ন করে। প্রতিস্থাপনের বিক্রিয়াটি একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌল প্রতিস্থাপন করে নতুন পদার্থ তৈরি করে।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।